তারপরে ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করি, হাঁটি মরুভূমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সম্পূর্ণ পুরাটা মরুভূমি। এটা বাংলাদেশ নাকি এটা ওমান সে বলতে পারবেন, এটা সম্পূর্ণ পুরাটা মরুভূমি। আমি প্রতিদিন হাঁটি। আমরা আসলে দেশে ওই গ্রামের ফুলা, বিদেশে আইছি গ্রামের ফুলা ওই। এটা কিন্তু এটা ভাব আছে, বুঝছো নি? এই লঙ্গি বিন্দা এটা ভাব আছে। মরুভূমি দিয়ে হাঁটলাম, সূর্য ডুবছে, আমি বাইরে হয়েছি যেহেতু মরুভূমির মাঝে থাকি। অনেক তাপমাত্রা থাকে। এই যেন বেটারা বইয়া বইয়া চুল কাটতে আছে, বুঝছেন? ও ওই যে লাল গেঞ্জি দেখা যায়, দেখছেন? এখানের ভিতরে বইয়া বইয়া চুল কাটতে আছে। ভাবলাম যে বাইরে সব সময় রুমের ভিতরে থাকি, একটু বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই যে কীরকম প্রবাস। আসলে আমরা সব সময় বিল্ডিং কনস্ট্রাকশনের কাম করি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন উমানের কাজ কাম পড়ে, তোমার মরুভূমির ভিতরে পড়ে। তো মরুভূমির ভিতরে হাঁটতেছি, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। সন্ধ্যার টাইমে আইছি, খুব সুন্দর একটা দৃশ্য, ভেরি নাইস একটা দৃশ্য। ভাবলাম যে হাঁটি আপনাদেরকে দেখাই। আমরা কিন্তু দেশও গ্রামের পুলা, বিদেশও আইছি, সেই গ্রামটাই আমাদেরকে চাললাম। দেখছেন কীরকম গাছ গাছালি। এই দেশে কিন্তু আমাদের দেশের মতন এভেলেবেলে তো গাছ গাছালি হয় না। যেগুলো গাছ হয় অল্প অল্প গাছ হয়, এগুলো বাড়িঘর যদি কেউ করার ইচ্ছা থাকে তাহলে সেগুলোর খাইতে পালিয়ে দেওয়ার পরে বাড়িঘর করে। এই হলো প্রবাস। যারা প্রবাস আসবা বাজান, খুব সতর্কর সাথে আসবা, বুঝছো? আজ 3 দিন হয়েছে দোকানে যাইতে পারি নাই, প্রায় 1 ঘন্টার মতন হাঁটিয়া যাওয়া লাগে। আজকে শুক্রবার যেহেতু জুম্মার নামাজে গেছি 1 ঘন্টা হাঁটিয়া। ওই যে এখানে মসজিদ দেখা যায়, প্রচুর দূরে। এই মানে অত্র এলাকার মাঝে কোনো বাড়িঘর নাই, দেখা যায় সম্পূর্ণ পুরোটাই একদম মরুভূমি। ভাবলাম যে হাঁটি একটু দেখাই। ওই যে কাজের সাইড, প্রচুর বিল্লা এখানে, একটা দুইটা না, প্রচণ্ড বিল্লা, প্রায় 50-60টা বিল্লা হবে। তো এখানে কাজে আসছি, বছরখানিক কাজ হবে, করতে আসি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।